হ্যালো দর্শক, আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যাকে আপনারা সবাই চিনেন। 24-এর গণঅভ্যুত্থানের একজন সমন্বয়ক, একজন যোদ্ধা। তার একটা টক শো এতটাই ভালো লাগছে, এমনি আমি তার অনেক বড় একজন ভক্ত এবং তার কর্মকাণ্ড, তার কথাবার্তা সবসময় আমার ভালো লাগে। তো আজকে সে এমন একটা কথা সে বলছে, এমন গুরুত্বপূর্ণ একটা কথা বলছে একটা টক শোতে। তো আপনাদের সেটা দেখাবো। তার নাম ওসমান হাদি, সবাই তাকে চিনেন। ওসমান হাদি ভাইয়ের অনেক বড় ফ্যান একজন আমি, তার কথাবার্তা অনেক ভালো লাগে আমার। সো এখন দেখে আসা যাক সে ভিডিওগুলো, আপনারা দেখেন কি কথা হয়েছে এবং কি কথার জবাব সে দিয়েছে। সরাসরি আমরা সেখানে দেখতে চাই। তোমাদের সাথে তোমাদের টক শোতে আসাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাবো না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদেরকে ইনফিরিয়রিটি কমপ্লেক্স কথার ভিতর কথা, আমার কথার ভিতর কথা বলবেন। আমার কথা মতো আপনি বলেছেন। আমি বলি না, একটা বল নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস করেন, তারপর আমি বলি। কিন্তু এই আমাদেরকে যে উন্মানুষ মনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে। এটা আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আমাদের লাগবে না আপনাদের। আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। এগুলি তাহলে আপনি বলেন, আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? এদের উত্তর আছে তো। জি, মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে। আমরা বলে এগুলি বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে বাচ্চাদের আপনারা জেল থেকে মুক্ত করেছেন। না, অবশ্যই না, অবশ্যই না। এই বাচ্চারা বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করছে। অবশ্যই না। এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে করতে এই বাচ্চারা, আপনারা পারেন নাই। অবশ্যই না করলেন না, সেটা আপনারা দেখেন, জনগণের ভোট আপনাদেরকে কি দেয় দেখেন। যদি একটু সুষ্ঠু হয় অবশ্যই আমরা মুক্ত হতাম। কবে হইছে? মির্জা আব্বাস ভাই বলতে এক মাস পরে করছেন, ইন্ডিয়ার পরে আন্দোলন তো 10 বছর ধরে আপনারা করতেছেন। আপনাকে স্যালুট বাই স্যালুট, এরকম পাতি নেতাকে উচিত জবাব দেওয়ার জন্য।